আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন যে হে আমার বান্দা বান্দীগণ, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে নিয়ামত রাশি দিয়েছি, এই নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। যেগুলি তোমরা চোখে দেখো আর যেগুলি তোমরা চোখে দেখো না, আমার কোনো নিয়ামতই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা কিয়ামত পর্যন্ত যদি তোমাদের হায়াত দিয়ে আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে আর সমস্ত মাখলুকাত যদি আমার নিয়ামত গণনা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সমস্ত মাখলুকাত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের গণনা করা শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন যে 7 সমুদ্র যদি কালি বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত গাছ-গাছালি যদি কলম বানিয়ে দেওয়া হয় আর পৃথিবীর সমস্ত মাখলুক যদি লেখক হয়ে যায়, তারপরও আমার গুণগান, আমার গুণকীর্তন, আমার শুকরিয়া, আমার নিয়ামত লিখে তারা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে রেখেছেন, কত নিয়ামত বলেন দেখি, কত নিয়ামতের ভিতরে আছি আমরা, কত নিয়ামত। এই নিয়ামতের কথা ভুলে বসে আছি আমরা। আল্লাহ তাআলার যে কত নিয়ামত আমরা ভোগ করতেছি, এটা হাসপাতালে গেলে বোঝা যায় না, হাসপাতালে ভর্তি হলে বোঝা যায় না যে আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের দাম কত। যে গত বৃহস্পতিবারে মাগরিবের পরে আমি এখানে বসে জুমার বয়ানটা আমি মাগরিবের পর থেকে আমি এটা লেখালেখি করি ডায়েরিতে। রিয়াজ সাহেব আসছে, এসে বলছে যে হুজুর বাড়িতে গিয়েছিলাম, শরীরটা মনে হয় বেশি ভালো না। বলছে কি কয়, মনে হয় হার্টে কোনো সমস্যা হয়েছে, বড় ধরনের সমস্যা। আমি বুঝতেছি, উনি বলতেছেন আল্লাহ তাআলা হেফাজত করো, আপনি তো হাসপাতাল থেকে ঘুরে আসছেন, আমার আবার কি হয় তা আল্লাহ জানে। উনি খুলে খেলে সব বিস্তারিত বললেন না। পরে যখন 3 দিন আগে যখন মসজিদে আসে তখন শুনছি উনি হাসপাতালে ভর্তি, ওনার ওপেন হার্ট সার্জারির জন্য ভর্তি হয়েছে গত শুক্রবারে। ও বৃহস্পতিবার আমার সাথে কথা হয়েছিল মাগরিবের পরে। আজই এই যে ওপেন হার্ট সার্জারি, এই যে আল্লাহ তাআলা আমার বক্ষ দেশে যে নিয়ামত রাজি রেখে দিয়েছেন, এর দাম কত। 2টা কিডনি, বাল, এগুলি প্রত্যেকটা জিনিসের দাম কত। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের দাম কত। আমি যদি 60 বছর হায়াত পাই, আমি হিসাব করে দেখেছি যে 60 বছর হায়াত পাইলেও অক্সিজেন যদি সব থেকে কম ধরা হয়, কম রেট, তারপরও প্রায় আমার প্রায় 7 থেকে 8 কোটি টাকার অক্সিজেন দরকার, যদি কিনে যদি ব্যবহার করা লাগতো। আমার হিসাব করছি কোনোদিন আমরা। আল্লাহ তাআলার অক্সিজেন নিচ্ছে আর ছাড়ছে, নিচ্ছে আর ছাড়ছে অক্সিজেন। এত পাপ করি, এত গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলা কোনোদিন কি অক্সিজেন বন্ধ করেছেন? কোনোদিন না। যুবক সে তার ফ্ল্যাটের ভিতরে একটা রুম, জানলা দরজা আটকে দিয়ে চারিদিক দিয়ে যেন শব্দ যেন বাইরে না যায়, সে মোবাইলে গুনার কাজ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যুবক তোমাকে অক্সিজেন দিয়ে আটকে আমি মারবো না, তোমার দরজার ফাঁক দিয়ে আমি অক্সিজেন পাঠিয়ে দিচ্ছি, তোমাকে সুযোগ দিচ্ছি। আল্লাহ তাআলা নিয়ামত রাজির ভিতরে আর একটা ঈমান আনার পর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমি বয়ান করছিলাম। আমার প্রথম পরিচয় কি বলেন দেখি? মুসলিম। আমার প্রথম পরিচয় কি? নো বাঙালি না, আমার প্রথম পরিচয় কি? মুসলিম। যারা বলে আমার প্রথম পরিচয় বাঙালি, এর রাজনৈতিক বয়ান, এগুলি সব রাজনৈতিক বয়ান।
আমার প্রথম পরিচয় কি? আমি মুসলিম। দ্বিতীয় পরিচয় কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তৃতীয় পরিচয় আল্লাহ আমার রব। চতুর্থ পরিচয় আমি বাঙালি। কোথায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোথায় রাখছি আমরা? আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোথায় রাখছি? তাহলে আমার প্রথম পরিচয় কি? আমি কি? কথা বলে না। আমার প্রথম পরিচয় কি? আমি মুসলিম। এটা খেয়াল রাখতে হবে সবসময়। আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমি যেখানে যাই না কেন আমার প্রথম পরিচয়টা আমি ঠিক রাখবো, যেখানে যাই না কেন, যে আমি মুসলিম। প্রথম পরিচয় আমি মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমি। আল্লাহ আমার রব। আল্লাহর সাথে কোন শরীক আছে? আল্লাহর সাথে কোন শরীক আছে? আল্লাহ তাআলার নিকট সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরক করা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিক। আল্লাহ তাআলা বলেন যে শিরক গুনাহ ছাড়া আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। কি গুনাহ ছাড়া? শিরক মানে কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে অংশীদার। আল্লাহ রাসূলের যুদ্ধই তো ছিল শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন কেন? কিসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে? কথা বলে না। শিরকের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের ভিতরে 40 দিন থাকলেন, আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের উপর অটল থাকার কারণে? ঈমানের উপর অটল থাকার কারণে, শিরক থেকে বেঁচে থাকার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আযর মূর্তি পূজক ছিল, তার উম্মত মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল একদিন, আলা তাযহাবু মা'ানা, ইব্রাহিম চলো না একটু ঘুরে আসি। কোথায়? পূজা হচ্ছে, চলো ঘুরে আসি। আলা তাযহাবু মা'ানা, আমাদের সাথে যাবা না ইব্রাহিম? মেলায় চলো, পূজায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন কি? ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। এটা তাওরিয়া, আরবিতে তাওরিয়া বলা হয়, কৌশল, কথার কৌশল। আমি অসুস্থ। অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন? যে তোমরা যে দেবদেবীর পূজা করো, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করো, এটা তো শিরক। আর শিরক করলে মানুষ সুস্থ থাকে না। আমি যদি ওখানে যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব। আমি আত্মিকভাবে অসুস্থ। ইন্নী সাকিম, যাও তোমরা যাও, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? গিয়েছিলেন? কথা বলেন, জান নাই। যাইতে পারতেন না আমাদের মতো? একটু যে একটু ঘুরে আসি, সামনে নির্বাচন, একটু ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের থেকে কৌশল কম বসতেন না বেশি বসতেন? আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওরা যখন মেলায় গিয়েছে, ঢুকলেন। ঢোকার পরে মূর্তির সামনে খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার উঁচু করছে। লিমাযা লা তাকুলু, খাচ্ছ না কেন? খা খা খা। লিমাযা লা তাতাকাল্লামু মাই, আমার সাথে কথা বলছিস না কেন তোরা? তোরা নাকি খোদা? কথা বল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিলেন, আব্বা এই মূর্তি পূজা, এটা তো শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর কি করা যাবে না? পূজা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন তার জাতিকে, ইন্না হাযিহিল আসনাম লা তাদুররু ওয়া লা তানফাউ লা তাতাকাল্লামু ওয়া লা তামশি ফিল আরদ।
ইব্রাহিম সালাম বুঝালেন, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, মূর্তি অমুক তমুক নাম দিয়ে, এইগুলি না কারোর উপকার করতে পারে, না কারোর ক্ষতি করতে পারে, না চলাচল করতে পারে, না কথা বলতে পারে। এমনকি যে তার নাকের ডগায় যদি একটা মাছি বসে, সে এই মাছিকেও কি করতে পারে না, খেদাতে পারে না। মূর্তির সামনের থেকে কুত্তায় বিড়ালে ইঁদুরে খাবার খেয়ে যাচ্ছে, কিন্তু কি খেদাতে পারে না, হটাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন জাতিকে, বাপকে, কেন এর পূজা করো, ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন সারা জীবন, কিন্তু কোনোদিন যান নাই, তাদের সাথে যান নাই। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল খুব আফসোস করে বলতেছেন যে শেষ জামানায় আমার এক উম্মতের এক দল তারা পূজা মণ্ডপে যাবে। তিরমিজি শরীফের হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা ক্বাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ রাসূল বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা দল এই পূজা মণ্ডপে না যাবে। একদিন এক বড় হিন্দুর কাছে জিজ্ঞেস করতেছি যে আপনারা যে পূজা করেন কেন, এগুলি কি বোঝেন না? হুজুর বুঝি। হুজুর আমাদের পূজা তো আপনাদের মুসলমান না আসা পর্যন্ত জমজমাট হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? বড় হিন্দু বলতেছে আমাকে, বড় হিন্দু। এখন আমরা আগের মতো এরকম পূজা করি না। তবে হুজুর শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের মুসলমান জাতি আমাদের পূজায় না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের পূজা জমজমাট হয় না। দুর্গা পূজা এটা কি সার্বজনীন? কথা বলে না, না শুধু হিন্দুদের জন্য? আমাদের জন্য নাকি এটা? আমাদের জুম্মা কি সার্বজনীন? আমি ওদের পূজায় যাই, ওরা তো কোনোদিন আমাদের জুম্মায় আসলো না। আমি ওদের মেলায় যাই, ওরা তো কোনোদিন আমাদের ঈদুল ফিতরে আসলো না, ঈদুল আজহায় আসলো না, ওদের কুরবানিতে শরীক হলো না। এটা কিভাবে সার্বজনীন হয়? দেখেন আমাদের ঈমান রাজনৈতিক নেতারা কিভাবে হরণ করতেছে, যে ধর্ম যার যার উৎসব। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসবও তার তার। ঠিক না? ঠিক না? ধর্ম যার যার। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের ভিতরে কি বলে দিয়েছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল আপনি বলে দিন যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের পূজা তোমরা করো, আমাদের জুমা আমরা পড়ব। তোমাদের পূজা তোমরা করো, আমাদের ঈদ আমরা করব। ঈদুল ফিতর, ঈদুল আজহা। ধর্ম যার যার, উৎসব তার তার হয়। উৎসব সবার আমাদের উৎসবে আসে না ওরা। আফসোস লাগে, আমার গ্রামে আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি, কিন্তু আমার আব্বা আম্মা যে কি কঠোর ছিল সারা জীবন, কোনোদিনও যাইতে দেয় না। আমার বাড়ির পাশে ঢোলের বাড়ি শোনা যায় আমার বাড়ির থেকে। ওই তোরা যাওয়ার সাথে যদি শুনে গেছিস, আসার সাথে পিটাই মেরে হবো তোদের। আমার এরকম সন্তান দরকার নেই। যারা হিন্দুদের উৎসবে যাবে এরকম সন্তান দরকার নেই। যাই হোক, আসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআতের ভিতরেই, আনুগত্যের ভিতরেই আমাদের সফলতা রয়ে গিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই কি করতে পারবো না। কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না।
তাহলে আমার প্রথম পরিচয় কি? আমি কি মুসলিম। আমার প্রথম পরিচয়, আমি মুসলিম। দ্বিতীয় পরিচয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তৃতীয় পরিচয় আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। বৃষ্টি যেদিকে আসলো ছাতা সেদিকে ধরলাম না। আমাদের গাজার ভাই বোনেরা তারা না খেয়ে মারা যাচ্ছে। 40টি দেশের 50টার উপরে ত্রাণের জাহাজ গিয়েছে। যে জাহাজের ভিতরে ত্রাণ কর্মীরা আছে, সংবাদ কর্মীরা আছে, বিভিন্ন মানবাধিকার কর্মীরা আছে, কি করছে? একটা ত্রাণের জাহাজ মনে হয় যেতে দিয়েছে। কি অবস্থা! এই বিশ্বের কোন মোড়লদের কোন মাথা ব্যথা নেই। তারা আবার আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে খেলা, যে তোরা এই দেশে খেলা দেখ, এই দেশে তোদের মুসলমানদের তসকাস করে ফেলি। আমরা কি ছিলাম আর কি হয়ে গেলাম? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সবথেকে উত্তম বন্ধুকে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নিসা 69 নম্বর আয়াতের ভিতরে। সব থেকে উত্তম বন্ধুকে বলেন দেখি, কে উত্তম বন্ধুকে? যে আমাকে এক কাপ চা খাওয়াতে পারে সে নাকি? আল্লাহ তাআলা বলেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিনদের সাথে হাসর করাবেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা তারপরে বলেন, এই সমস্ত বন্ধু নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন তাদের সাথে যে হাসর হবে, এরা নাকি কত সুন্দর উত্তম বন্ধু হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ বন্ধু হচ্ছেন এনারা, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। তা এই তিন শ্রেণীর মানুষের সাথে হাসর হতে হলে আমাকে কি করতে হবে? কার আনুগত্য করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী ছিলেন কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যতটুকু ভালোবেসেছেন, আল্লাহ রাসূল উম্মতকে তার থেকে বেশি বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এক এক সাহাবী এক এক রকমের তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসতেন তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছ-গাছালি, পাহাড় পর্বত পর্যন্ত ভালোবাসতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল মদিনায় যে উহুদ পাহাড়ের দিকে লক্ষ্য করে বলছেন, হাদা জাবালুন,
ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে তোমরা উহুদ পাহাড় দেখছো, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। তাহলে উহুদ পাহাড়ও ভালোবাসছে আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে একটা উটনি পর্যন্ত ভালোবাসছে, উটনি এসে অভিযোগ দিচ্ছে, গাছ পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সালামের আওয়াজ শুনলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল খেয়াল করে দেখেন কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল ফিরেছেন, দেখেন কোনো মানুষ নাই। তারপরে আবারও আওয়াজ আসে, আল্লাহ রাসূল গাছের গোড়ায় যে শোনেন যে গাছের ভিতর থেকে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে মদিনা মসজিদে নববীর যে ছাদ ছিল, খেজুরের পাতার ছাদ, খেজুর গাছের ছাদ, আর আল্লাহ রাসূল যেই মিম্বারের উপর বসতেন এই মিম্বারটা ছিল খেজুর গাছের কাণ্ড। সাহাবায়ে কেরাম খেজুর গাছের কাণ্ড এটা একটু পরিষ্কার করে আল্লাহ রাসূলের জন্য মিম্বার বানিয়েছিলেন। আল্লাহ রাসূল ওই মিম্বারের উপর অনেকদিন পর্যন্ত খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন। যখন সাহাবায়ে কেরামের একটু টাকা পয়সা হলো, এক আনসারী মহিলা অথবা এক আনসারী পুরুষ প্রস্তাব দিলেন, হে আল্লাহ রাসূল, এখন তো আমাদের টাকা পয়সা হয়েছে, আপনার শানের খেলাফ হয়ে যায় এই মেম্বারটা। এই মেম্বারটা হচ্ছে খেজুর গাছের গোড়া দিয়ে বানানো, কাণ্ড দিয়ে বানানো। তা আপনার জন্য আমরা একটা ভালো একটা মেম্বার তৈরি করে দিই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে করো। সাহাবায়ে কেরাম খুব সুন্দর একটা মেম্বার তৈরি করে এনে দিলেন। তৈরি করে এনে দেওয়ার পর পুরাতন মেম্বারটা পাশে সরিয়ে রাখা হলো। যে মেম্বারটা ছিল মিন জিজঈ নাখলাতিন, অর্থাৎ খেজুর গাছের গোড়া দিয়ে বানানো ছিল। এই হাদিসটা আছে বুখারীর ভিতরে আছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের ভিতরে আছে। আল্লাহ রাসূল বলেন যে হাদিস, এই মেম্বারটা সরাই রাখার পর আমি নতুন মেম্বারের উপর বয়ান দেওয়া শুরু করার সাথে সাথেই পাশের থেকে এমন কান্নার আওয়াজ আসছে। আল্লাহ রাসূল বলেন, ফাসাহা সিহা আসসাবিয়্যি, অর্থাৎ ছোট বাচ্চা মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে গেলে ছোট বাচ্চা যেরকম চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে, হাও মাও করে কান্নাকাটি করে, আল্লাহ রাসূল বলেন ওই পুরাতন মেম্বারটা ওরকম ছোট বাচ্চার মতো কান্নাকাটি করা শুরু করে দিল। এটা যে সত্য, বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এই হাদিসটা আছে বুখারী শরীফের 3584, 85, 86, আর ইবনে মাজাহ শরীফের 1415 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন পুরাতন মেম্বারটা এমন কান্নাকাটি শুরু করলো, ছোট বাচ্চা যেরকম, দুধের বাচ্চা যেরকম কান্নাকাটি করে এরকম কান্নাকাটি করা শুরু করলো। আল্লাহ রাসূল মেম্বার থেকে নামলেন, নতুন মেম্বার থেকে নামলেন, নেমে পাশে গেলেন। যে কান্নাকাটি করছে পুরাতন মেম্বারটা হাউমাউ করে আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল বললেন, তুমি কেন কান্নাকাটি করছো? পুরাতন মেম্বারটা আল্লাহ রাসূল কি এত ভালোবাসতো? আল্লাহ তাআলা পুরাতন মেম্বারের জবান খুলে দিয়েছেন। পুরাতন মেম্বার আল্লাহ রাসূলকে দেখে আরো তার কান্না বেড়ে গেল। বলছে, হে আল্লাহ রাসূল, আপনি এতদিন যাবত আমার উপর বসে বয়ান করতেন, খুতবা দিতেন, আমি খুব মজা করে শুনতাম, মজা পাইতাম আমি। আর আপনি আজকে সরিয়ে দিয়েছেন আমাকে। এই সরিয়ে দেওয়ার কারণে
এই বিচ্ছেদ বেদনায় আমি কান্নাকাটি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে এরকম হাত রাখলেন, বুখারী শরীফের হাদিস, সাকানাত, হাত রাখার সাথে সাথে কান্নাকাটি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ইবনে মাজাহ শরীফের হাদিস 1415 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লাউ লাম আহতাজিনুহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, আমি যদি ওই খেজুরের কাণ্ডের ওই মেম্বারটাকে যদি জড়িয়ে না ধরতাম, আমার বুকের সাথে মিলিয়ে না ধরতাম, তাহলে এই খেজুর গাছের কাণ্ডটি কিয়ামত পর্যন্ত এরকম ছোট বাচ্চার মতো কাঁদতে থাকতো। দেখেন, একটা মরা খেজুর গাছের কাণ্ড আল্লাহ রাসূলের জন্য কান্দে, আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্দে। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন, কত দয়ার নবী ছিলেন যে একটা খেজুর গাছের পুরাতন কাণ্ড যে আল্লাহ রাসূলের বিচ্ছেদ বেদনায় কান্নাকাটি করছে। আল্লাহ রাসূল আবার বলতেছেন কিরকম কান্নাকাটি, ফাসাহা সিহা সাবিগি, অর্থাৎ কান্নাকাটি করছে কিসের মতো, ছোট বাচ্চা যেরকম, দুধের বাচ্চা যেরকম কান্নাকাটি করে, এই গাছটা আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করতেছে। আমি আর আপনি আল্লাহ রাসূলের জন্য কয়দিন কান্নাকাটি করছি? কয়দিন আল্লাহ রাসূলের উপর একটু দুরূদ শরীফ পড়ব, তাই সময় পাই না আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে ছোট্ট দুরূদ, এটা পড়ার আমার সময় নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আসলে ইসলামের বাইরে কোথাও শান্তি নাই। ইসলামের বাইরে কোথাও কি? ইসলামই যে একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটাকে আপনাদের বিশ্বাস হয় না? সবার হয় না। ইসলামই যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম, আর আল্লাহ রাসূল আসার পর সমস্ত ধর্ম যে বাতিল হয়ে গিয়েছে, এটাকে আপনাদের বিশ্বাস হয়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে মানবে, এটা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। কোশ্চিন কালেও কি করা হবে না? এটা কার কথা? আল্লাহর কথা। এবার তো মা দুর্গা আগের থেকে অনেক শক্তি নিয়ে আসছে নাকি? কথা বলে না? মা দুর্গা নাকি এবার আগের তুলনায় অনেক শক্তি নিয়ে আসছে। আর আমাদের সমাজে কিছু কিছু মূর্খ লোক আছে, পূজার সময় বৃষ্টি হয়। আরে গাদা, পূজার সময় বৃষ্টি হয় না, বৃষ্টির সময় ওরা পূজা করে। কথা বলে না? পূজার সময় বৃষ্টি হয় না, বৃষ্টির মৌসুমে ওরা পূজা করে। আমাদের ঈমান হরণ করার কত রকমের পায়তারা। এরকম মা দুর্গা আগের তুলনায় অনেক শক্তি নিয়ে আসছে নাকি? পরে মা দুর্গার পূজা করে কি করে? মা দুর্গা নদী পর্যন্ত যাইতে পারে না, ট্রাকে করে নিয়ে যায়, পরে লাথি মেরে ফেলে দেয়। কি শক্তি নিয়ে আসছে, আজীব এক শক্তি, যে তার উম্মতের লাথি খেয়ে চলে যাচ্ছে। কি শক্তি! ইসলামই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত। এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে নামাজ কালাম পড়ার দরকার নাই। নামাজ কালাম পড়ার দরকার নাই সন্দেহ থাকলে। আল্লাহর কথা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক, কুফর, বিদআত থেকে, কুসংস্কার থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।